সখীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত। টাঙ্গাইলের সখীপুরে 25 এপ্রিল শনিবার বেলা 12টায় সখীপুর সরকারি কলেজে একাদশ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি সখীপুর বাসাইল। অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন জনাব মোহাম্মদ শওকত আলী খান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি। প্রফেসর মোহাম্মদ বেলায়েত হোসেন, অধ্যক্ষ, সখীপুর সরকারি কলেজের সভাপতিত্বে তার স্বাগত ভাষণে বলেন, কলেজের বিভিন্ন সমস্যা মাননীয় মন্ত্রীর নিকট উপস্থাপন করেন। কলেজের শ্রেণীকক্ষের সংকট, তাই তিনি নতুন ভবন নির্মাণ করার জন্য জোর দাবি করেন। গত বছর পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে নাই আমন্ত্রিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল রনি এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা সাবেক বিএনপির সভাপতি খোরশেদ আলম, উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ কলেজের নবীন প্রবীণ শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী আজম খান বলেন, আজকের অনুষ্ঠান দেখে আমার মনে হয় একজন লেখক একটা বই লিখেছেন, সে বইয়ের মধ্যে সারবত্তা কিছু নেই, কিন্তু চমৎকার করে মলাট এবং প্রচ্ছদ করেছেন। তো একজন সমালোচক বলেছেন, বইটা যাই হোক, মলাট এবং প্রচ্ছদ বড়ই সুন্দর। এই মলাট এবং প্রচ্ছদ দিয়ে কি হবে, এটা অর্থহীন। তো সেরকম আজকের এই অনুষ্ঠানটা প্রথমত খুব অগোছালো। কারা বক্তব্য দেবেন তারও একটা তালিকা থাকে। অপ্রয়োজনীয় বক্তাকে দূরে সরিয়ে রেখে কিছু গুরুত্বপূর্ণ বক্তাকে জায়গা দেয়া হয়, তারও কিছু হয়নি। এখানে যারা বিশেষ অতিথি প্রত্যেকেই কিন্তু সম্মানিত এবং তাদের মূল্যবান সময় এইখানে দিচ্ছেন তার নিজের সময়টা বাদ দিয়ে। তাদের কাউকে এখানে বক্তব্য দেবার সুযোগ দেয়া হয়নি, অথচ তারা আজকে কার্ডে কিন্তু বিশেষ অতিথি। আমি এখানে বসে শুনলাম যে গত বছরের যে রেজাল্ট হয়েছে সেটা খুবই বিপর্যয়কর। এটা একটা সরকারি কলেজ, এখানে 2-3 জন শিক্ষক বক্তব্য রেখেছেন, এই কলেজের এই নেই, এই কলেজের ওই নেই, এই কলেজের অনেক কিছু নেই। অথচ 2015 সালে এটা সরকারিকরণ হয়েছে, 10 বছরের বেশি পার হয়ে গেছে। এই কলেজ তো সকল কিছুতে টইটুম্বুর থাকবার কথা, কেন নেই? এই আত্মকৈফিয়ত তো এই কলেজে যারা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন, অধ্যক্ষ সহ যারা দায়িত্ব পালন করেছেন, তাদের দেবার কথা, কেন নেই? 10টি বছর একটি কলেজ সরকারিকরণ হয়েছে, কিছু নেই, কেন থাকবে না? এর আত্মকৈফিয়ত তো তাদেরকে দিতে হবে। দায়িত্বকে যথাযথভাবে পালন করাটা এটাও একটা যোগ্যতার বিষয়।
অতএব এটা খুবই দুঃখজনক। আর এই যে রেজাল্ট, কেন এই রেজাল্ট হবে? পাশাপাশি মহিলা কলেজ আছে, পাশাপাশি আরো অনেক কলেজ আছে, তাদের রেজাল্ট তো অনেক ভালো, বিশেষ করে মহিলা কলেজ। কেন এই সরকারি কলেজ মহিলা কলেজকে বাদ দিয়ে, আরো অন্যান্য কলেজকে বাদ দিয়ে এটাকে সরকারিকরণ করা হয়েছে? এই কলেজের রেজাল্টের দশা এরকম কেন হবে? রেজাল্ট ভালো না, ক্লাসে ছাত্রীরা আসে না, আপনার শুনলাম অর্ধেক ছাত্রছাত্রী ক্লাস করে না, রেজাল্টের অবস্থা বেহাল, তাহলে ওই দাবি দাওয়া কি আসলেই করবার মতো মুখ থাকে কিনা আপনাদের? আমার আসল জিনিস নেই, আমার ছাত্রছাত্রীদের লেখাপড়া নেই, রেজাল্ট নেই, আমি সুন্দর সুন্দর ভবন দিয়ে কি করব? বাউন্ডারি ওয়াল দিয়ে কি করব? সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দিয়ে কি করব? কলেজের মূল কাজটা কি? ছাত্রছাত্রীদেরকে মানুষ করে তোলা। তা না হলে এত বড় মাথা ভারী প্রশাসন দিয়েই কি হবে? এত শিক্ষক শিক্ষয়িত্রী দিয়েই কি হবে? আর এই 24 একর মানে প্রায় 60 বিঘার মতো জমি, এ দিয়েই কি হবে? অর্থহীন। তাই আমি আপনাদেরকে বলবো, আমার কাছে যদি সহযোগিতা চান, আমি সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। আমি একজন রাজনৈতিক কর্মী, আপনাদের ভোটে নির্বাচিত এমপি, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, আমি সকলেরই এমপি। আমি আপনাদের জন্য, এই কলেজের জন্য কাজ করতে চাই। আমি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। ওই মন্ত্রী হিসাবে আমার সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমি সেই গুরুত্বপূর্ণ সময়টা এই কলেজের উন্নয়নে দিতে চাই। আমাকে সেভাবে কাজে লাগান, সেভাবে আমাকে কাজে লাগান। আমি আপনাদের কাজে লাগতে চাই। শুধু সারি সারি ভবনে কোনো দাম নেই, শুধু এ ধরনের এত সুন্দর শামিয়ানা, সুন্দর স্টেজের কোনো দাম নেই, সুন্দর শিল্পী আনবেন অনেক টাকা খরচ করে, তারা গাইবে, কোনো দাম নেই। যদি এই কলেজের ফলাফল ভালো না হয়, মেধার বিকাশ না ঘটে, কোনো দাম নেই। তাই আমাকেও কাজে লাগান, শওকত ভাইকেও কাজে লাগান, ইউএনও সাহেবকেও কাজে লাগান, আজকে যারা বিশেষ অতিথি তাদেরকেও কাজে লাগান। আগে দরকার এই কলেজের শিক্ষার মান উন্নয়ন। তা যদি হয়, সবকিছু হবে, সবকিছু হবে। একটা ভালো কলেজে অবশ্যই ইমারত হবে, অবশ্যই বাউন্ডারি ওয়াল হবে, যা যা দরকার সব হবে। আগে যাদের জন্য কলেজ, সেই ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করুন। সখীপুর সরকারি কলেজ মাঠ থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।